পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে তিনটি নিয়মের অনুসরণ করা হয়: আউফবাউ নীতি, হুন্ডের নীতি ও পৌলির বর্জন নীতি। আজকে আমরা আউফবাউ নীতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। পরমাণুর ইলেকট্রনগুলো উহার অরবিটালে শক্তির নিম্ন হতে উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ যে অরবিটালটির শক্তি কম সেই অরবিটালটি পূর্ণ হয়ে পরের উচ্চ শক্তির অরবিটালটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। এ নীতিকে আউফবাউ নীতি বলা হয়। আউফবাউ জার্মান শব্দ, যার অর্থ বিল্ডিং আপ। এ নীতিটিকে আমরা n+l নীতিও বলতে পারি। এখানে জেনে রাখো, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়। এখন দুটি অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম কোনটির বেশি তা আমরা কিভাবে বুঝবো, চলো জানা যাক। প্রথমে আমরা 5s অরবিটালের জন্য এখানে দেখো 5s একটি অরবিটাল। এখানে n এর মান কত এবং l এর মান কত তা আমরা সহজেই বের করে ফেলতে পারি। n এর মান হচ্ছে 5, অরবিটালের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে n এর মান, অর্থাৎ এখানে দেওয়া আছে 5s অর্থাৎ 5। আর l এর মানটা হচ্ছে s। l এর জন্য s এর মান হচ্ছে 0। কিভাবে 0 হলো তোমরা এইটুকু মনে রাখবে, s p d f। l এর জন্য s এর মান 0, p এর মান 1, d এর মান 2, f এর মান 3। ব্যাস, এটুকু জানতে পারলেই তোমাদের আউফবাউ নীতি সম্পর্কে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। 5s অরবিটালের জন্য n এর মান 5 এবং s এর মান 0। তো এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে 5s অরবিটালের জন্য আমরা এই শক্তির ক্রম জানতে পারবো। 5s সমান n প্লাস l সমান 5 প্লাস 0 5। এখন আমরা 4s অরবিটালের জন্য জানব। এখানে n এর মান হবে 4 আর s এর মান হবে 0। 4s এর জন্য 4 প্লাস 0 4। এখন আমরা 4d এর জন্য জানব। 4d অরবিটালের জন্য n এর মান 4, d এর মান 2। অতএব 4d সমান n প্লাস l, n এর মান 4 প্লাস 2 6। তো দেখো, 4d বড় নাকি 5s বড়? দেখতে কিন্তু 5s কে বড় মনে হলেও আসলে এখানে 4d কিন্তু বড়। তার মানে ইলেকট্রনটি প্রথমে 5s শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর যদি ইলেকট্রন বাকি থাকে তারপর 4d অরবিটালে প্রবেশ করবে। একেই বলা হয় আউফবাউ নীতি। এখন তোমাদের জন্য একটি ছোট্ট প্রশ্ন। পটাশিয়াম এর 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? তোমরা এটি খুব সহজেই করতে পারবে। 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে, অর্থাৎ আমরা 3d এর মান বের করব এবং 4s এর মানটা বের করব। তখন দেখা যাবে 4s এর মান কম, সেজন্য 3d অরবিটালে না গিয়ে 4s পূরণ করে তারপর 3d অরবিটালে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছো। আউফবাউ নীতি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো।